হ্যালো বন্ধুরা, আজকে আমরা গণিতের একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো, আমরা তো সকলে আয়তক্ষেত্র চিনি। আমি একটা আয়তক্ষেত্র আঁকাচ্ছি। এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। অর্থাৎ আমি যদি এই আয়তক্ষেত্রের একটা নাম দেই এ বি সি ডি, তাহলে এই আয়তক্ষেত্রের এ বি বাহু সমান সিডি বাহু এবং এডি বাহু সমান বিসি বাহু। আর এই আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। অর্থাৎ এখানে যে চারটা কোণ আছে, এটা বি কোণ, সি কোণ, ডি কোণ, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। এখন আমাদের যদি বলে যে এরকম একটা আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে, এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা সবাই ছোটোবেলা থেকে মুখস্থ করেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো ব্যাপারটা কীরকম, কেন দৈর্ঘ্য গুণন প্রস্থ হয় সেটা একটু আমরা সহজে বোঝার চেষ্টা করব। এই আয়তক্ষেত্রকে আমি কয়েকটা ঘরে ভাগ করে নিই। 1 2 3 4, এই চারটা ঘরে 1 2 3 4, আর এই সাইডে 1 2 3, তিনটা। তাহলে এই সাইডে যদি আমরা ধরি যে 4 একক, 1 2 3 4 5, 5 একক, 5 একক, আর এই সাইডে 1 2 3, 3 একক। এই সাইডে 5 একক আর এই সাইডে 3 একক। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, অর্থাৎ এই জায়গায় এই ব্লক, যদি এগুলোকে বলি ব্লক, এরকম ব্লক কতগুলো আছে আমরা তো খুব সহজেই গুনে গুনে বের করতে পারি। দেখি গুনে গুনে বের করে কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা। খুব সহজে আমরা বুঝতে পারলাম যে ব্লক আছে 15টি। কিন্তু আমরা যদি এই দৈর্ঘ্যের পাশের ব্লক, অর্থাৎ দৈর্ঘ্যের পাশের ব্লক এবং প্রস্থের পাশের ব্লক গুণ করি, যেমন 5 গুণন 3, এটাও আমরা পাই 15। এই থেকে আমরা বুঝতে পারি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।